ঐতিহাসিক বিজয়ের পথে সিরিয়ার বিদ্রোহীরা প্রায় ৫৩ বছরের স্বৈরাচারী শাসক গোষ্ঠী আসাদ বাহিনীর অবসান হতে যাচ্ছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এসটিএস তাদের টেলিগ্রামে বলেছে, একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়েছে এবং একটি নতুন যুগের সূচনা হয়েছে। ১৯৭০ সালে সামরিক বাহিনীর জেনারেল হাফিজ আল আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করে। হাফিজ শক্ত হাতে ৩ দশকের বেশি সময় সিরিয়া শাসন করেন। তিনি সিরিয়াকে ক্রমেই মুক্তবাজারের অর্থনীতির দিকে নিতে থাকেন। এরপর তার ছেলে বাশার আল আসাদ পুনরায় ক্ষমতার মসনদে বসে। ২০০০ সালে তার মৃত্যু হয়। এরপর হাফিজ আল আসাদের কনিষ্ঠ ছেলে বাশার আল আসাদ প্রায় ২ যুগ ধরে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা কুক্ষিগত করে রাখে। ২০০২ সালে আমেরিকা ইরাকে হামলার পর থেকে সিরিয়ায় বিভিন্ন সরকারি দপ্তর লুটপাটের ঘটনা ঘটে। আসাদ সরকারের সাথে বিদ্রোহীদের দফায় দফায় হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় সিরিয়া। ২০১১ সালে আরব বসন্তের জের ধরে সিরিয়ায় বিক্ষোভ শুরু হয়। ক্রমেই তা রূপ নেয় গৃহযুদ্ধে। রাশিয়া আর ইরানের সমর্থন পুষ্ট বাশার আল আসাদ নিজের ক্ষমতা অনেকটা সংহত করে রাখতে পেরেছিলেন। কিন্তু গত সপ্তাহ থেকে শুরু হয় নতুন লড়াই। একের পর এক বড় বড় শহরের নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধারা দেশটির ৩য় বৃহত্তর শহর হোমস দখলের পর কোনো প্রতিরোধ ছাড়াই রোববার দামেস্কে প্রবেশ করেছে। রাজধানী প্রবেশের কয়েক ঘন্টা না যেতেই এবার বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। এর আগে বার্তা সংস্থা এএফপি এবং রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, বিদ্রোহীদের দামেস্কে দখলের ঘোষণার মুখে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে আসাদ পরিবারের ৫ দশকেরও বেশি শাসনামলের অবসান হতে যাচ্ছে। রোববার বিদ্রোহী দলগুলো টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, বাদ শাসনের অধীনে ৫০ বছরের নিপীড়নের পরে এবং ১৩ বছর ধরে অপরাধ ও অত্যাচার জোর করে বাস্তুচ্যুত হওয়ার পর আমরা আজ এই অন্ধকার সময়ের অবসান এবং সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা ঘোষণা করছি। হোমস থেকে সিরিয়া বাহিনীর সরে যাওয়ার পর হাজারো বাসিন্দা রাস্তায় নেমে আসে। তারা নাচতে নাচতে স্লোগান দিতে থাকে, আসাদ শেষ, হোমস মুক্ত, সিরিয়া দীর্ঘজীবী হোক, বাশার আল আসাদ নিপাত যাক। বিদ্রোহীরা আকাশে গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। তরুণেরা আসাদ পোস্টাল ছিঁড়ে পেলে। ২ সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিদ্রোহীরা সরকারি বাহিনীর প্রতিরোধ ছাড়াই রাজধানীতে প্রবেশ করেছে। হাজার হাজার গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয়ে স্বাধীনতা স্লোগান দিচ্ছিল। বিদ্রোহীরা ঘোষণা করেছে, তারা রাজধানীর উত্তরে কুখ্যাত সাইদনায়া সামরিক কারাগারে প্রবেশ করেছে এবং সেখানে তাদের বন্দীদের মুক্ত করেছে। সিরিয়ার সামরিক ও নিরাপত্তা বাহিনী দামেস্কের বিমানবন্দর ত্যাগ করেছে। বিদ্রোহীরা রাজধানীতে আক্রমণ চালানোর প্রস্তুতি নেওয়ার পরে একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা রোববারে খবর জানিয়েছেন। এছাড়া ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সূত্রে জানা যায়, সরকারি বাহিনীর কর্মকর্তা ও সৈন্যরা দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রত্যাহার করে নিয়েছে, কারণ রাজধানীর বাসিন্দারা এএফপিকে বলেছে তারা শহরে গুলির শব্দ শুনতে পেয়েছে।